হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো। আজকে হলো হার্ট টু হার্টের পার্ট 2 এর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। তার আগেই তোমাদেরকে বলি যে তোমাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি ওয়েট লসটা শুরু করেছি 21 তারিখ থেকে। তো কালকে তো আমার তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি। তো আজকে দেখছো আমাকে অনেকটা ফ্রেশ লাগছে, কারণ একটা দিন আমার ডায়েট হয়ে গেছে। তো বেশ মোটামুটি আজকে আমার নিজেকে একটু ফ্রেশ লাগছে অন্য দিনের তুলনায়। আর হাতটা হলুদ হয়েছে ভগবানের জন্য আমি ভোগ রান্না করেছিলাম। আর আমাদের পাশের বাড়িতে প্রচুর পরিমাণে কুকুরের আওয়াজ, মানে এত চিৎকার করতে থাকে না, সবসময় আমি ভিডিও এডিট করতে পারি না, ভিডিও করতে পারি না। আমার আতঙ্ক লাগে যে বাবা তুই একটু চুপ কর, আমি একটু ভিডিও করব। আর শোনো, তোমাদেরকে আমি জ্ঞান দেবো না আজকে, কারণ আমি নিজে কতটা ওয়েট লস করতে পারবো সেটা তো আমি জানি না, তাই আগে থেকে আমি কাউকে কিছু জ্ঞান দেবো না। তো আগে আমি নিজে কিছুটা অ্যাটলিস্ট করি, তারপর তোমাদেরকে জ্ঞান দেবো। যেটা আমি আর কি করছি সেইটুকুনি একটু টিপস তোমাদেরকে দিচ্ছি। সেটা হলো যে আমি ভাত রুটি একদমই খাওয়াটা বন্ধ করেছি। ভাত রুটিটা খাচ্ছি না। আর হচ্ছে সবজি সিদ্ধ করে খাচ্ছি, ডাল সিদ্ধ করে খাচ্ছি। এই যে এরকম বড় এক মগের হচ্ছে গ্রিন টি, ব্ল্যাক কফি, এগুলোকে খাচ্ছি বেশি বেশি করে। জল 3 থেকে 4 লিটার খাচ্ছি। মানে আমার শরীরে 3.5 লিটার তো দরকার, সেখানে আমি কালকে 3 লিটার খেয়েছি। এই যে এরকম বোতল হচ্ছে তোমার চোখের সামনে রেখে দেবে আর খেতে থাকবে। আর যদি চিয়া সিডসের জল খেতে পারো তাহলে তো খুব ভালো। মানে এগুলো আমি শুনেছি, তাই তোমাদেরকে জ্ঞান দিতে পারছি। এবার আমি নিজে কতটা অ্যাপ্লাই করতে পারবো আমি জানি না। আমার খুব ইমিডিয়েটলি ওয়েটটা লস করতে হবে, মানে হাতে বেশি সময় নেই আর কি। খুব জলদি জলদি সমস্ত কিছু করতে হবে, আমি জানি না আমি কি করব। আর হচ্ছে যে নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবে, আনন্দে থাকবে, হাসি খুশি থাকবে, অত বেশি টেনশন নেবে না। হয়ে যাবে ঠিক। সবাই যদি পারে আমরা অবশ্যই পারবো। আমাদের হয়তো ধৈর্যটা একটু কম, যে আমাদের বেশি দিন আমরা স্টে করতে পারি না, কিন্তু মন থেকে একবার শক্ত হয়ে দেখো, আশা করি পারবে। আমি জ্ঞানগুলো দিচ্ছি, আমি জানি না আমি কতদিন নিজে করতে পারবো। তো লেটস সি কি হয়। আর এরকম এক মগ গামলা ভর্তি নিয়ে বসেছি। তোমরা লেমনের যে গ্রিন টিটা আছে না, ওটা খাবে। তোমরা ফ্লিপকার্ট মিন্টসে অর্ডার দিয়ে দেবে, 155 টাকা মেবি দাম নেবে। ওটাই আমি খাচ্ছি। তো আজকে হচ্ছে আমার ওয়েট লসের ডে 2। হ্যাঁ, তো যাই হোক, ওয়েট লসের কথা বাদ দাও, তোমাদেরকে আমি অল্প অল্প আপডেট দিতে থাকবো যে আমি কী করছি না করছি। আর কোনো এক্সারসাইজ কিচ্ছু করছি না, হাঁটাহাঁটি কিছু করছি না, কারণ আমার সত্যিই সেই সময়টা নেই যে আমি এসব করবো। হ্যাঁ, বিকালবেলা থেকে আমার সময় হয়, কিন্তু আমি তখন আমার শরীরে এনার্জি থাকে না, তখন আমার ইচ্ছা করে না। তো আমি খাওয়ার দিকটাতে বেশি মনোযোগ দিয়েছি। আর একটু হাঁটাহাঁটি তোমরা করবে, যখনই কারোর সাথে ফোনে কথা বলবে একটু হাঁটাহাঁটি করবে। আর আমি বেসিক্যালি কারোর সাথে ফোনে কথা বলি না, কারণ ফোনে সেইভাবে আমার কথা বলতে কারোর সাথেই ভালো লাগে না। তো তাই জন্য আমি খুব কম কথা বলি। আর যখনই কারোর সাথে কথা বলবে না বলবে, হাঁটতে হাঁটতে কথা বলবে, ঠিক আছে? তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা হলো অনেকের প্রশ্ন ছিল যে আমি ভক্তিপথে কেন এসেছি, মানে আসার কারণটা কি। তুমি একটু চুপ করো শোনা, আমি একটু কথা বলছি। আচ্ছা শোনো, তো আমি ভক্তিপথে এসেছি তার কারণ, প্রচুর কিছু কারণ আছে। প্রথমেই বলি যে মানে এটা আমি ভেবেছিলাম যে আমার যখন 50K সাবস্ক্রাইবার হয়েছে তখন ভেবেছিলাম আমি এই মাইলস্টোনটা হলে এটা শেয়ার করব, বা আমার 30,000 হলে আমি এটা শেয়ার করবো। কিন্তু আলটিমেটলি না আমি কিছু করতে পারিনি। মনে হয়েছে থাক, পরেই শেয়ার করব, এখন শেয়ার করব না, তখন আর ইচ্ছা করেনি। কিন্তু আমার এখন মনে হয়েছে তোমরা অনেকেই আমার কথা শুনতে খুব ভালোবাসো। আমার মানে অনেকেই বলো যে তুমি দিদি লাইভে আসো না কেন, লাইভে আসতে পারো, একদিন লাইভে এসে গল্প করো একটু। আমার কথা অনেকেই শুনতে ভালোবাসো। আর আমি না নিজেকে দেখানোটা অনেকটা কমিয়ে ফেলেছি, যেটা আমার নিজের দোষ। তো তার জন্য আমার সেইভাবে কোথাও নিজেকে আসা হয় না। তো আমার এখন মনে হচ্ছে যে না, তোমাদের সাথে একটু গল্প করব, আমার নিজের ভেতরকার স্টোরি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও ভক্তিপথে আসতে পারো। তো আমার আসার কারণ হচ্ছে ভক্তিপথে যখন আমার জীবনে অনেক রকমের ঝড় চলছিল, তখন আমার মনে হয়েছে যে এই দরজাটা ছাড়া আমার আর কোনো দরজা আমার লাইফে আর খোলা নেই। শুধু মনে হয়েছিল এই দরজাটাই হয়তো আমার জন্য খোলা আছে, এবং এরকম একটা দরজা মানে যার কাছে আমি নিজের আমার ভালোবাসাটাকে যদি দিই, এবং সেখান থেকে হয়তো আমি 4 ডবল ফেরত পাবো। আর তখন যেই সিচুয়েশানটা আমার জীবনে চলছিল, তখন আমি যদি না বেছে যদি অন্য কিছু বাঁচতাম, আজকে না আমি মানে আমার লাইফটা শেষ হয়ে যেত, এইটুখানি আমি তোমাদেরকে বলতে পারি। তখন আমি না মাথা ঠান্ডা করে শুধু একটাই জিনিস চিন্তা করেছি যে
ভগবানকে ছাড়া তখন আমার কিচ্ছু জানি আপন মানে মনেই হচ্ছিল না। জানি না আজকে হয়তো আমি বলতে বলতে ইমোশনাল হয়ে যাব, কারণ এই কথাগুলো আমি সেইভাবে কোনোদিনও কোথাও শেয়ার করিনি। আর আমি ভীষণ একটা ইমোশনাল মেয়ে, ঠিক আছে? মানে আমাকে কেউ যদি একটু উঁচু গলায় কথা বলে না, আমার চোখ থেকে টপটপ করে জল পড়ে। আমার সাথে একটু যদি কেউ খারাপ ব্যবহার করে, বা ধরো তোমার সাথে আমার খুব অ্যাটাচমেন্ট রয়েছে কিন্তু তুমি আমার সাথে সেইভাবে কথা বলছো না, বা আমার ফোন রিসিভ করছো না, বা আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না, আমি না মানে প্রচণ্ড হার্ট হয়ে যাই। সেটা আমার বন্ধু হোক বা যে কেউ হোক না কেন, আমি যার সাথে খুব কানেকশন হয়ে যাই না কেন, সে যদি আমাকে একটুখানি ইগনোর করে, তখন না আমার খুব প্রবলেম হয়ে যায়, তখন আমি সেটা নিতে পারি না। হ্যাঁ, তো বেসিক্যালি তখন ব্যাপারটা এমন হয়েছিল যে আমার জীবনে কিছু খারাপ সময় ঘটছিল। মানে সেই সিচুয়েশানগুলো না আমি নিজে হ্যান্ডেল করতে পারছিলাম না। আর তার থেকেও বড় কথা, আমার বয়সটা অনেক অল্প ছিল, আমি খুব ইম্যাচিওর ছিলাম সেই সময়তে। তখন আমার নিজের কিছু ডিসিশন ভুল ছিল, এবং আমি কখনো কারোর নামে দোষ দেবো না যে কেউ আমার সাথে খারাপ করেছে বা কিছু। নেভার এভার আমি কখনো সোশ্যাল মিডিয়াতে এসে কারোর নামে কখনো বাজে কথা আমি বলতে চাই না। আমার জীবনে অনেক রকম খারাপ সিচুয়েশন গেছে, আমি অনেককে এরকম মানে আমার কাছের বন্ধু ভেবেছি, বান্ধবী ভেবেছি, বা যাই হোক না কেন ভেবেছি, লাইফ পার্টনার ভেবেছি, কিন্তু সেখান থেকে আমি এত পরিমাণে হার্ট হয়েছি। হয়তো আমার কিছু ভুল ছিল, হয়তো তাদের কিছু ভুল ছিল, সেই জন্য না মানে আমি না মানে সেগুলো না নিতে পারিনি, ঠিক আছে? কিন্তু আমি তার জন্য এটা না যে আমি সোশ্যাল মিডিয়াতে এসে তার নামে বদনাম করব বা কিছু করব। হ্যাঁ, আমার কাছের মানুষদের সাথে হয়তো আমি শেয়ার করতে পারি যে এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু আমি এত বড় একটা প্ল্যাটফর্মে এসে কাউকে ইন্ডিকেট করে কাউকে ছোট করতে পারবো না, কারণ সেই মানুষটার সাথে আমার একটা সময় ভালো সময় কেটেছে, তার সাথে আমার অনেক মেমোরিজ আছে, অনেক কিছু আছে, সে আমার বন্ধু হোক বা যাই হোক না কেন। তো তাকে ছোট করার উদ্দেশ্য আমার একদমই নেই। আমি সবসময় মন থেকে চাই আমার জীবনে যারা ছিল, যাদের সাথে আমার এখন কোথাও গিয়ে কানেকশান নেই, তারা সবাই জীবনে ভালো থাকুক এবং তারা লাইফে যা চায় তাই যেন পায়। এটা আমি মানে একদম মন থেকে চাই, ঠিক আছে? মানে আমি কখনো তাদের কোনো দিনও খারাপ চাই না। আর তাদের ভালো কিছু দেখলেও আমার ভীষণ ভালো লাগে, আনন্দ লাগে যে না, সে সেটা অ্যাচিভ করেছে। আমার কখনো সেটাতে কোনো খারাপ লাগে না বা আমার আফসোস হয় না, কিছু না। কিন্তু তারা যখন হ্যাপি থাকে, আমার সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। আমি এরকম একটা মেয়ে, আমি কখনো কারোর খারাপ চাইও নি, আর কোনো দিনও চাইবও না। হ্যাঁ, আমার একটু মাথাটা গরম বেশি, রাগ বেশি, যেটা আস্তে আস্তে এখন অনেকটা আমি লিমিটে এনেছি, কারণ যেই টাইমে আমার লাইফে এই জিনিসগুলো ঘটেছে তখন আমি অনেকটা ইম্যাচিওর ছিলাম, সেইভাবে বুঝতাম না। তো বলে না, সব কিছুর একটু মানে সময় নিয়ে করলে হয়তো সেটা ঠিক হতো। তো ঠিক আছে, ওটা কপালে ছিল, আমি এটাই মনে করি, যার জন্য কিছু খারাপ সিচুয়েশান হয়েছিল। কিন্তু কারোর নামে আমি কখনো খারাপ কথা বলবো না, কারণ এক হাতে কখনো তালি বাজে না। হয়তো আমারও কিছু দোষ ছিল, যার জন্য সেগুলো ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, সেই জিনিসগুলো ক্রিয়েট হওয়ার পরে আমি মানে এতটা মন থেকে আমি ভেঙে গিয়েছিলাম না, মানে আমি কিছুতেই মানতে পারছিলাম না, আমি কিছুতেই, আমার না ট্রমা, ডিপ্রেশন আমার কাজ করছিল। মানে আমাকে না মানে আমি হয়তো তোমরা অনেকে ভাবো এর তো বিশাল বড় সার্কেল, অনেক বড় সার্কেল আছে, কিন্তু না, আমি কারোর সাথে সেইভাবে মানে কি বলবো, কারোর সাথে সেইভাবে আমি শেয়ার করতে পারছিলাম না। তো তখন আমি একটাই রাস্তা বেছেছিলাম যে আমি এইটাতে যাব, মানে আমি মন্দিরে যাব। তো আমি এভরিডে না মন্দির যাওয়া শুরু করলাম। মন্দির মানে এভরিডে আমি মন্দির যেতাম, আর খালি বলতাম আমার সাথে কেন হচ্ছে এটা, আমি কি অপরাধ করেছি, আমার সাথে কেন হচ্ছে। এখন গিয়ে আমি রিয়েলাইজ করি, 2024-25 সালে এসে আমি রিয়েলাইজ করি যে আমার কর্মফল হয়তো খারাপ ছিল, যার জন্য আমি এটা ভোগ করেছি। আমার কিছু ভুল ছিল, যার জন্য আমি ওটা পেয়েছি। কিন্তু কখনো আমি অন্যকে দোষ দিই না যে সে এটা করেছে বা ওটা করেছে, নেভার। আমার কি ভুল ছিল সেটা আমি দেখি। আর কি বলবো, আমি ভীষণ চাপা একটা মেয়ে, মানে পরিস্থিতির সাথে সাথে আমি অনেক চাপা হয়ে গেছি। মানে এখন আমি এক্সপ্রেস করতে পারি না, আগেও আমি কখনো এক্সপ্রেস সেইভাবে করতে পারতাম না। মানে আমি না কাউকে মানে কোথাও গিয়ে আমি ওই
মানে ইয়ে করে বলবো যে আমার খুব কষ্ট হচ্ছে, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমার কাছে ফিরে আসো, একদমই না। আমি সেরকমভাবে না, আমি কারোর উপর জোর খাটাতে, অধিকার খাটাতে মানে একটা সময় গিয়ে সত্যিই পারিনি। আর আমার খালি মনে হয়েছে যে যেটা আমার কপালে থাকবে সেটা হবে, আর যেটা আমার কপালে থাকবে না সেটা কখনো হবে না। তো কিছু খারাপ সিচুয়েশান আমার জীবনে অনেক বছরই গেছে, সেটা আমি অন্যর দোষ কিন্তু দিচ্ছি না, আমি বারবার বলছি। তো সেই সব সিচুয়েশান কাটার পরে আমার একটাই জিনিস মনে হয়েছে যে ভগবানের দরজা ছাড়া আমার লাইফে আর কোনো দরজা আমার জীবনে আর খোলা নেই। তো আমাকে ওখানেই যেতে হবে, ওখানে গেলেই আমি একমাত্র আমি শান্তি পাবো, আমি মানে ভালো থাকতে পারবো, এছাড়া আমি জীবনে আর ভালো থাকতে পারবো না। তো ওখানে যেতে যেতে না মানে আমার ভগবানের সাথে এমন একটা কানেকশান তৈরি হয়ে গেছে যে মানে আমার একদিন না গেলে ওখানে গেলে ভাল লাগছে না। তো আমি ওখানে গেলে কাঁদতাম, বসে থাকতাম, ঠিক আছে, আমি এভরিডে ওখানে যাওয়া শুরু করলাম। এমনও আছে আমরা এখনও মানে ফেসবুক মেমোরিজে তো প্রত্যেক বছরের আপডেটগুলো আসে যে আমি কোথায় কোথায় গেছি না গেছি। তো যখন আমার কাছে মানে প্রত্যেক দিনের মেমোরিজগুলো আসে না, মানে সব দিনই আমি ভগবানের কাছে গেছি, মন্দিরে গেছি, আজকে এই মন্দির, আজকে সেই মন্দির, কালকে তস্যু মন্দির, এরকম প্রচুর মন্দিরে আমি গেছি। তো যেতে যেতে আমার এমন একটা মানে ভগবানের সাথে এমন একটা টান চলে এলো না, তখন অটোমেটিক আমি চেঞ্জ হয়ে গেলাম। আর আমারও মনে হয় জীবনে তুমি যখন খুব জোরে একটা ধাক্কা খাবে না, তখন না তোমার ভগবানই তোমাকে বলবে যে তুই আমার কাছে আয়, আমার কাছে এলেই তুই শান্তি পাবি, আর কোথাও তুই শান্তি পাবি না, যেটা আমার হয়েছে। তো আমার ওই যেতে 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 ভগবানের সাথে এমন একটা কানেকশান হয়ে গেছে যে আমি ওই কানেকশানটাকে আর ছাড়তে চাইনি বা ছাড়তে পারিনি। ছাড়তে তো চাইনি, কারণ তার মানে ভগবানের সাথে যেতে 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 তার পুজো সেবা করতে করতে আমার এমন হয়েছে না, আমি তারপর থেকে একটু শান্ত হলাম। তারপরে আস্তে আস্তে আমি জিনিসগুলো বুঝলাম, একটু নিজের মধ্যে একটু ম্যাচুরিটি আনলাম যে না এটা করা ঠিক না, ওটা আমার নিজের মধ্যে কি ভুল আছে সেগুলোকে আমি খুঁজে খুঁজে বার করলাম। আমি আরও নিজেকে না বেটার মানুষ তৈরি করার চেষ্টা করলাম, যে এগুলো আমার মধ্যে খারাপ ছিল, এগুলো আমার মধ্যে এখন আর করা যাবে না, এটা তুই খারাপ করেছিস, এটা তুই খারাপ বলেছিস, এগুলো তোর মধ্যে কিন্তু চেঞ্জ করতে হবে। সেগুলো না আস্তে আস্তে আমি নিজের মধ্যে বিল্ড আপ করতে থাকলাম, যে এগুলো তো আমার মধ্যে ভুল ছিল, আমি অন্যকে কি শুধরাতে পারবো, কেউ না কাউকে শুধরাতে পারে না, কেউ কাউকে চেঞ্জ করতে পারে না, তোমাকে না নিজেকে চেঞ্জ করতে হবে। কেউ এসে তোমাকে বলে দেবে না, বলে দিলেও তুমি পারবে না চেঞ্জ হতে, নিজেকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আস্তে আস্তে আমি নিজেকে চেঞ্জ করতে শুরু করলাম, আর আমি এমন চেঞ্জ হয়ে গেলাম, মানে আমি যেরকম ছিলাম না, মানে আকাশ আর পাতাল হয়ে গেলাম। মানে আমি না নিজেকে আর চিনতে পারছিলাম না যে আমি কী হয়ে গেলাম। মানে ফাটাকসে আমার জীবনে এমন একটা পরিবর্তন এলো, মানে আমি যেরকম ছিলাম, আমি সাজতে ভালোবাসতাম, আমি সাজি না। আমি কোথাও গেলে আমি নিজের ছবি তুলবো, ছবি তুলতাম না। আমি ফেসবুকে আপডেট দেবো না। মানে আমি না কেমন একটা মানে ভয়ঙ্কর তৈরি হয়ে গেছিলাম। ইউটিউবে ভিডিও দেবো না। মানে আমার ভেতরে ট্রমা, ডিপ্রেশন সমস্ত কিছু কাজ করছে, কিন্তু বাইরে থেকে দেখে কিন্তু সবাই মনে করছে যে ও তো ভীষণ ভালো আছে, ওর মতন ভালো আর কেউ নেই, ও ভীষণ হ্যাপি আছে। কিন্তু আমার ভেতরে যে কী তোলপাড় হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর আমি এরকমই মানে একটা চাপা মেয়ে না, মানে আমি সব সময় নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি, ভালো দেখানোর চেষ্টা করি, কারণ আমি জানি আমাকে ভালো থাকতে হবে, আমার ফ্যামিলিকে দেখাতে হবে যে আমি ভালো আছি। কিন্তু ওই মানে বাইরে দেখাবো যে আমি খারাপ আছি, কটা মানুষ আমার মজা নেবে, কি হবে, কিছু তো হবে না, কষ্টটা আমি পাবো। তাই আমার ভেতরে দুঃখ কষ্টটা না মানে আমি কারোর সাথে শেয়ার করতে পারিনি। আর কি করব শেয়ার করে, মানে যাকেই বলতে যাবো সেই সেটার ফায়দা লুটবে, মজা নেবে। আজকালকার যুগ তো তোমরা জানোই, আজকালকার যুগের কেউ ভালো আমি খুব খুব কম পাই যে হ্যাঁ এ একদম ভালো, এ একদম মনের দিক দিয়ে হয় না, সত্যিই হয় না। মানে যাকে তুমি আজকে বিশ্বাস করে দুটো কথা বলবে, সে দুদিন পরে বলবে ও তো এটা, ও তো ওটা, এই সেই হ্যান ত্যান, ওর তো এই কাহিনী ওই কাহিনী। তো কাহিনী বলার থেকে আমার মনে হয় ভগবানের কাছে কাহিনী শোনানো ভালো, ভগবানের কাছে কান্না করা ভালো, নিজে কাঁদার থেকে, নিজে অন্য কারোর থেকে কাঁদার চেয়ে ভগবানের কাছে বলো। অ্যাটলিস্ট তুমি সেফ থাকবে যে না ভগবান তোমার কথাগুলো শুনছে, কোথাও না কোথাও তিনি একদিনকে সব কিছু সলভ করে দেবে।
তো আমি মানে সমস্ত জায়গায় যাওয়া ছেড়ে দিলাম, কারোর সাথে সেরকমভাবে কথা বলতাম না, আমার কিছু ভালো লাগতো না। আমি ফেসবুকে এটা ওটা ভিডিও শেয়ার করতাম, এই করতাম ওই করতাম। তারপরে আমার এমন হলো, আমি সেই যে ভগবানের ছবি ভিডিও ছাড়া শুরু করলাম, সে আমার এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে। মানে তারপর থেকে না আমি আর বন্ধ করতে পারিনি। তারপর থেকে আমার মনে হয়েছে যে ওই একটাই রাস্তা, একটাই জায়গা যে আমাকে মানে সম্পূর্ণ দিক থেকে কিওর করতে পারবে, আর আমার জীবন হচ্ছে মিশুক। মানে মিশুক যদি আমার জীবনে না থাকতো আমি জানি না আমি কী করতাম। ওই একমাত্র মানে আমাকে আমার শান্তির জায়গাটা খুঁজে দিয়েছে। শুধুমাত্র ও আর সোনাই আমার কাছে ছিল, আর আমার একজন পুচকু সোনা ছিল। আর তারপরে আস্তে আস্তে আমার কাছে ময়ূক এলো। ময়ূককে এক দেখাতেই আমার ফেসবুকে পছন্দ হয়ে গেল। তারপরে আমি নেওয়ার জন্য চেষ্টা করলাম যে যাই হোক আমাকে আনতেই হবে ময়ূককে। তারপরে ময়ূক আসার পরে এটা ওটা সমস্ত ছানাপোনারা আমার কাছে এলো। তো এটা আমি মনে করি সেই জিনিসটা হয়তো আমি চুজ করেছিলাম সেই টাইমে। হয়তো আমি যদি অতটা শান্ত না হতাম বা অতটা যদি নিজেকে না বোঝাতাম যে না একটু শান্ত হ বা ভগবানের পথে যা, এত বেশি টেনশন করিস না, আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখো, ঠিক লাইফে কিছু হয় না। মানে তুমি যেই জিনিসটা চাইবে সেটা হয়তো কিছু ঠিক হবে না, হয়তো অন্যভাবে কিছু হবে যেটা ভগবান তোমার জীবনে লিখে রেখেছে। তো সেটাকেই তোমাকে মেনে নিতে হবে। এবার আমরা তো আগের ভিডিওতে যেরকম বলেছিলাম, আমরা তো সব চাইবো সব পেয়ে যাবো এরকম তো হয় না। তো মানে কিছুটা ভগবানের তো থাকে, যেটা ভগবান আমাদের জন্য লিখে রেখেছেন, ভগবান চাইবেন সেটাই আমাদের জন্য হবে। তো এইভাবেই কিন্তু আমার ভক্তিপথে আসা হয়েছিল। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে তুমি হঠাৎ করে মডেলিং লাইফ কেন ছেড়ে দিলে। তো মডেলিং লাইফ ছেড়ে দিলাম এই কারণেই, কারণ আমি তো স্কুলে জব করছিলাম। তো তখন আমার এভরিডে অন্য কোথাও যাওয়া পসিবল হয়ে উঠছিল না, আর প্রচুর দূরে দূরে কাজ পড়ে, ঠিক আছে। তো আমি যে টাকা আর্ন করি মডেলিং থেকে, সেই অর্ধেক টাকা আমার মানে গাড়ি ভাড়াতেই চলে যাচ্ছে। তো আমার লাভটা কিছু থাকছে না। তো উল্টে আমার হিতের বিপরীত হয়ে আছে। তো চুল নষ্ট হচ্ছে, ফেস নষ্ট হচ্ছে, অনেক র্যাশেস বেরিয়ে যাচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। তো আমি ভাবলাম এখন একটু স্টপ দিই, আর যেই বয়সে যেটা আমার করার আমি সেই বয়সে সেটা করে নিয়েছি। আমার ভালো লাগতো যেই বয়সে যেটা আমি করে নিয়েছি। তো এখন আমার মনে হয় একটু কুল থাকা দরকার। তো আমি না মানে জীবনে যাদেরকে খুব ভালো বন্ধু ভেবেছি বা তাদের প্রতি খুব এফর্টস দিয়েছি, দেখেছি তারা কেউ ছিল না আমার লাইফে। ছিল না, হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছুর জন্য হয়তো সেটা ছিল না, হয়তো সেটা ভগবান বুঝে গিয়েছিল যে এটা থাকলে হয়তো আমার কোথাও না কোথাও ভালো হবে না, তার জন্য সেটা ছিল না, বা আজও সেটা নেই। তো যাই হোক, যে সবার লাইফে খুব ভালো থাকুক আর সবাই হ্যাপি থাকুক, আমি এটাই মন থেকে চাই। কারণ কারোর খারাপ হোক সেটা আমি একদমই চাই না, কারণ আমি ওই ধরনের মেয়ে নই যে আমি কারোর খারাপ চাইবো বা কারোর খারাপ করব। যতই মানে আমার সাথে তার কন্ট্যাক্ট থাকুক বা না থাকুক, আমি কোনোদিনও কারোর কোনো খারাপ চাই না। আর হচ্ছে মানে এই কারণেই আমার মানে ভক্তিপথে আসা, যে আমি অনেক ঘা খেয়েছি, অনেক আঘাত খেয়েছি, অনেক এফর্টস দিয়েছি অনেক কিছুর পেছনে, কিন্তু আলটিমেটলি দেখলাম যে আমি মানে বিগ একটা জিরো। মানে আমি সেটা মানে নই, মানে সেই জায়গাটা পাওয়ার বা সেই জায়গাগুলো পাওয়ার হয়তো আমার জীবনে সেটা নেই। তার জন্য আমি সেই জায়গাগুলো থেকে মানে সম্পূর্ণভাবে নিজেকে মুছে নিলাম, যে হয়তো ওটা আমার জন্য সুইটেবল নয়, হয়তো যার জন্য তুমি করছো সেটা তোমাকে বুঝবে না। তো যাই হোক, আমি আবার কারোর নামে হয়তো দোষ দিয়ে দিচ্ছি, আমি যেটা একদমই চাই না। আমি কারোর নামে দোষ দিতে চাই না, সব দোষ আমার, এটা আমি নিজেকে সবসময় বলি যে সব দোষ আমার, হয়তো আমার দোষ ছিল যার জন্য এই জিনিসগুলো হয়েছে। তো যাই হোক, সবাই সবার জীবনে খুব ভালো থাকুক। আমি আমার ভগবানকে নিয়ে ভীষণ ভালো আছি, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি। আর একটা জিনিস কি বলো তো, যেই জিনিসটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে না, সেই জিনিসটার জন্য না দেখবে তোমার যে করে হোক তোমার টাইম বেরিয়ে যাবে, তোমার সমস্ত কিছু তার জন্য বেরিয়ে যাবে। আর সত্যিই তাই, মানে ভগবানকে আমি যে এতটা ভালোবাসি, যদি সেটা শো অফ হতো না, সেটা একদিন দুদিন হতো, কিন্তু বছরে 365 দিন কখনো সেটা শো অফ হতে পারে না। মানে 365 দিন ভগবানকে ভোগ রান্না করে দেওয়া, অন্নভোগ দেওয়া, তার সেবা করা, তার জন্য জামা কাপড় দেওয়া, কতটা লোক দেখানোর জন্য করবে।
এখন না ফেসবুক ইউটিউব থেকে ইনকাম আসছে, যখন দিতাম তখন তো কিছু আসতো না, তখনও তো আমি দিতাম। যেমন এই মানে আমার জীবনের খারাপ সিচুয়েশানটা কেটেছে হলো 2021-22 এরকম সময় আর কি, 2020-21-22। তো সেই সময় থেকে আমি ভগবানের প্রতি মানে একদম নিযুক্ত হয়ে গেছি। তো তখন তো কোনো ইনকাম আসতো না, তো তখন কোনো শো অফেরও কোনো ব্যাপার ছিল না যে টাকা আসছে বলে আমি তাই করছি, একদমই না। তো নিজেকে আমি অনেকটা গুটিয়ে নিয়েছিলাম। এখনও আমি সেরকমভাবে খুব একটা ছবি টবি কোথাও নিই না, মানে আগে আমার ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক আগে আমি দেবো, কিন্তু এখন আমি অনেকটা নিজেকে কমিয়ে নিয়েছি। তো এটাকে আমি পাল্টানোর চেষ্টা করছি, কারণ আমাকে যারা ভালোবাসে তারা অনেকেই বলে তুমি কেন এরকম হয়ে গেছো, কেন তুমি রিলস করো না, কেন তুমি দাও না। হয় না, একটা বয়সের পর আসলে সেই জিনিসগুলো আর সত্যি ভালো লাগে না, মানে একদমই আর ভালো লাগে না। এখন মনে হয় জীবনে মানে ভগবান যেটুকুনি দিয়েছে সেটুকু নিয়ে আমি খুব শান্তিতে আছি। আর ওই যে একটাই কথা, ভগবানের কাছে আমি ভগবানকে ছাড়া আর কিচ্ছুটি চাই না। মানে আমি যা যা ভগবানের কাছে চেয়েছি, মানে ভগবানকে যেভাবে চেয়েছি যে আমার কাছে জগন্নাথ আসুক, এই গোপাল আসুক, ওই গোপাল আসুক, আমি যেন মাটির গোপাল আনতে পারি, আমি যেন কোনো গাছের তলা থেকে মাটির গোপাল পাই, মানে আমি বিভিন্ন রকম আমার চাহিদা, জানো তো ভগবানকে নিয়ে আমার বিভিন্ন চাহিদা। কারণ আমি মানুষের কাছে চেয়ে দেখেছি, আমি না সেগুলো পাইনি, মানে আমি সত্যিই পাইনি। মানে আমি জানি না আমি সেগুলো ডিজার্ভ করতাম কি না করতাম, হয়তো আমি করতাম না তাই জন্য আমি পাইনি। কিন্তু আমি দেখলাম আমি যেগুলো চাই আমি সত্যি আমি পাচ্ছি না। ওই যে আগের দিন বললাম না যে তোমরা জীবনে যা যা চাইবে সত্যি পাবে না, সত্যি পাবে না, কোনো দিনও পাবে না। তোমার জন্য যেটা বরাদ্দ রয়েছে তুমি সেটুকুনিই পাবে, আর যেটুকুনি পাবে সেটুকুনি খুব সলিড পাবে। এইটুকুনি আমি তোমাদেরকে বলতে পারি যে এখন হয়তো তোমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে, বা কাছের মানুষদের ব্যবহারে তোমরা খুব কষ্ট পাচ্ছ, বন্ধু বান্ধবদের ব্যবহারে খুব কষ্ট পাচ্ছ, একদম কষ্ট পেও না। আর আমরা এমন একটা মানুষ না, আমরা ভীষণ ইমোশনাল, হ্যাঁ আমরা না মানে ওগুলো না ভুলতে পারি না, মানে একটা ট্রমা কাজ করে যে কেন এরকম হলো, কেন কিসের জন্য এরকম হলো, আমার লাইফে কেন এত হয়। মানে আমি না আগে প্রচণ্ড নিজেকে ব্লেম করতাম যে কেন আমার সাথেই কেন এটা হচ্ছে, আর তো কারোর সাথে হয় না, আমার সাথেই এটা হয়, আমার সাথে খারাপ হয়, ও তো এটা ডিজার্ভ করলো, আমি কেন করলাম না। এই তুলনা জিনিসটা না ভীষণ বাজে, যে ওর লাইফে ওটা ছিল, ওর কপাল ছিল, ওর ভাগ্য ছিল, তাই ও পেয়েছে, ঠোঁটে কামড় পড়লো। তো যাই হোক, আমার কপালে ছিল না, আমি পাইনি, আমার জন্য ভগবান যেটুকুনি লিখে রেখেছে আমি সেইটুকুনি পেয়েছি। আর মডেলিং লাইফ ওই জন্যই ছেড়েছি, কারণ সেরকমভাবে আমি সময়ও দিতে পারছিলাম না, কারণ আমার মনে হয়েছে যে এইগুলো করে এখন আর সত্যি কিছু হবে না। কিন্তু হ্যাঁ, আমি ভীষণ ভালোবাসি আজও সেই কাজটাকে, সেই কাজটা আমাকে অনেক কিছু দিয়েছে, আমার অনেক চেনা পরিচিতি বাড়িয়েছে, মানে আমাকে ফেসবুকে প্রচুর মানুষ সেটার জন্য চিনতো, আমাকে প্রচুর সম্মান করে তার জন্য। তো সেই জায়গাগুলো আমি পেয়েছি। আর তারপরে আমার মনে হয়েছে যে না, যেই কাজটা করছি, বাচ্চাদেরকে পড়াতে ভালোবাসি, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালোবাসি, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে। আর টাকা তো জীবনের সবার দরকার, দেখো, আর একটা পড়াশুনোর মধ্যে থাকলে তুমি একটা নলেজের মধ্যেও থাকবে। তো যেটা আমি ছোটো থেকে চেয়েছি সেগুলো ভগবান আমাকে দিয়েছে, আমি তার জন্য ব্লেসড। আর আমি সোশ্যাল মিডিয়াতে এসে কাউকে কোনো দিনও ছোটো করতে পারবো না। আমি আগে কি করেছি না করেছি সেটা পরের কথা, কারণ তখন বয়স অল্প ছিল, ইম্যাচিওর ছিলাম। আমি কোনোদিনও সেইভাবে কারণ আমি কোথাও লিখিনি, লিখতেও চাই না। জীবনে যাই হয়ে যাক না কেন, কখনও কারণ নামে কিছু খারাপ লিখতে চাই না, কারণ এখন আমার যথেষ্ট বয়স হয়েছে, এখন আমি বুঝতে পেরেছি এগুলো করে আলটিমেটলি কিচ্ছু হয় না। তোমাদেরকেও বলছি যে কারোর নামে ঠোকা মেরে কথা বলা, সে এটা করেছে ওটা করেছে, নেভার করবে না, ছেড়ে দাও, বাদ দাও, কিচ্ছু হবে না এইসব করে। তো যাই হোক, এইভাবেই আমার ভক্তিপথে আসা হয়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি। আর আমি ডায়েট করছি, যেন আমি ভগবানের আশীর্বাদে যেন ডায়েটটা করতে পারি ঠিকঠাকভাবে। এখন নিজেকে আমার অনেকটা ফ্রেশ লাগছে আগের থেকে, একটা দিন হয়েছে আর আজকে নিয়ে 2 দিন। তো দেখা যায় আমি কতদিন কি করতে পারি, তারপরে তোমাদেরকে আমি জ্ঞান দেবো। এখন আমি আর কিছু জ্ঞান দেবো না। তো আবার তোমাদের সাথে হার্ট টু হার্ট আরেকটা ভিডিও আসবে যে আমি ভেজিটেরিয়ান কেন হয়েছি, কেন হলাম। তো এরকমভাবে অনেক এপিসোড তোমাদের সাথে আমি আনবো। তো চলো, সবাই খুব ভালো থেকো।